সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা 2 পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। 2 জানুয়ারি বিকেলে তাদের অপহরণ করা হয়। দাকব থানা পুলিশের তথ্যমতে অপহৃতরা হলেন 2 পর্যটক মোহাম্মদ সোহেল ও জনি এবং গোলকানন রিসোর্টের পরিচালক শ্রীপতি বাছার। এদিকে অপহৃতদের উদ্ধারে শুক্রবার থেকে কোস্টগার্ড পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুন্দরবনে অভিযান চালাচ্ছে। বন বিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, ঢাংমারি এলাকায় গোলকানন নামের একটি কমিউনিটি বেস ইকোট্যুরিজম কেন্দ্রে ঢাকা থেকে ঘুরতে আসেন পর্যটক। 2 জানুয়ারি নারী পুরুষসহ 4 পর্যটক রিসোর্টের আয়োজনে শুক্রবার বেলা 12টার দিকে ভ্রমণের জন্য সুন্দরবনের খালে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই মাসুম বাহিনী নামের একটি বনদস্যু দলের সদস্যরা তাদের ধরে মারধর করে 3 জনকে তুলে নিয়ে যায়। তাদের অপহরণ করে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে কত টাকা চাওয়া হচ্ছে সে বিষয়ে নিশ্চিত করেনি কেউ। অপহরণের সময় ওই নৌকায় থাকা সনাতন বাছার নামের ওই রিসোর্টের একজনকে মারধরের পর 2 নারী পর্যটক সহ ছেড়ে দেওয়া হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। অপহৃত রিসোর্ট পরিচালক শ্রীপতি বাছারের ছোট ভাই উত্তম বাছার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, মাসুম বাহিনীর সদস্যরা দস্যুতায় একেবারেই নতুন। তাদের প্রায় সকলেই উঠতি বয়সী তরুণ। তাদের হাতে 5-6 মাস আগেও গোলকানন রিসোর্টের শ্রীপতি বাছার একবার অপহৃত হয়েছিল। সেবার মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার কথাও শোনা যায়।